মাঝখানে গত ৩ বছর ধরে হচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত আমি মনে করি, এবং এটা না হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই কারণ আমি আসি না। এটা একটা কারণ, বাট ফটো সেশন তো হয়, যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়। তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো, সেই জন্য ভালো লেগেছে। এটাই ভালো হচ্ছে। আসলে বার্তা তেমন কিছু দেই না, যেটা বেসিক জিনিসটা বলা হয়েছে যে সাহস করে খেলতে হবে। T20 এমন একটা ফর্ম্যাট, এখানটায় ফর্মের কথা চিন্তা করে পয়েন্ট যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল যেহেতু হচ্ছে ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ জায়গা। আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিল যেন তাদের খেলে। এবং আমার মনে হয় যে এখনো আমাদের যে কোনো খেলা দিয়ে যেটা আছে, কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে, কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যেগুলো জিততে পারবো। এইটুকু বিশ্বাসটা যেন ওদের আছে, তার আমার নিজেরও আছে। আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। এখন সবাই খেলতে পারলে হয়, সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না, আর না থাকলেও যে একদম নতুন কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না। কারণ আমি মনে করি যে আমাদের এখানে যদি 3 জন পেসার খেলাবে, যেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে তাসকিন, মোস্তাফিজ অ্যান্ড শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, তবে আমি আমার কথায় কেউ ইনফ্লুয়েন্স হবে না, তারপর আমি বলছি যদি কেউ ইনজুর্ড হয় সেই ক্ষেত্রে আমার সাথে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে, আমার ধরনের হাসান মাহমুদকে এখানে। সো এইখানটায় এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছেন যদি ওরকম কোনো কন্ডিশন কখনো মনে হয়, যেটা আমার মনে হয় ইউএসএতে এখনো তো দেখি নাই, আর ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে যতটুকু জানি সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আমাদের মেজর সমস্যা কিন্তু একটা ফিটনেস, এটা আপনাদের স্বীকার করতে হবে। পেস বোলারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিটনেস। অনেকেই আছে যারা খুব ইনজুরি প্রোন, যেমন ধরেন তাসকিন। আমি যদি তাসকিনের কথা বলি, সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইনজুরি। এখন 2 জন ইনজুরি প্রোনকে আমরা কি নিয়ে যাবো কিনা, তার চেয়ে আরেকজন কম্পারেটিভ যে হয়তো ওর মানে একটা রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফুদ্দিন একটু বেটারও হতে পারে, কিন্তু আরেকটা ছেলে আছে যেটি কি ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং, সেরকম একটা নয় মনে হয় ভালো, এরকমই হয়তো চিন্তা করেছে। আমি আপনাদেরকে একটা প্রত্যাশা কম ধরনের আর একটু পিছন না আপনারা, আমি যে আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায়। ভালো খেলে ক্রিকেট সবাই, কিন্তু গত বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা মোটামুটি ভালো খেলেছি। গত ওডিআই বিশ্বকাপটা ছিল, গতবারে লাস্ট ওডিআই বিশ্বকাপটা আসলে খুব খারাপ খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই, এবং এটা কেউ পছন্দ করবে না। ওরা যাতে খারাপ থাকে, ভালো থাকে, ভালো খেললে ওরা জিতবে, এইটুকু আস্থা আছে। তবে এটাও বলতে পারি আসলে কিছুই যে বলা যায় কোন ম্যাচকে জিতবে, তাও আবার T20-তে এটা বলা খুব কঠিন। সেদিন যারা ভালো খেলে, আমাদের যে প্লেয়ারগুলো আছে এখানে, নতুন বেশ কয়েকটা ছেলে আছে যারা এক্সট্রিমলি পোটেনশিয়াল, তানজিদ তামিম, তহিদ হৃদয়, অনেক, আমি মনে করি এরা প্রত্যেকে, এবং এখানে আবার রিশাদ আছে, তানভীর খেলবে কিনা আমরা এগুলো জানি না কে খেলবে, মানে যারা আছে। সো এদের পোটেনশিয়াল আছে এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারে। এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যে এরা যে ভালো খেলতে পারে। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কিনা এটা হলো বড় কথা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্য ট্রেনিং করবে, যে কোনো টিমকে হারাতে পারে। এর বাইরে আরও আছে, যেমন ধরেন আপনার সৌম্য সরকার আছে, লিটন দাস আছে।